গরম পড়ে গেছে, এই সময় তেতো খাওয়া খুবই উপকার, তাই বানিয়ে ফেলি। চলুন আসুন শুক্তো। কাঁচকলা, ডাঁটা, আলু, বেগুন, বড়ি আর করলা, আপাতত এইগুলো জোগাড় হলেই হবেই। প্রথমে কড়াইতে তেল গরম করে বড়িগুলো ভালো করে ভেজে তুলে রেখেছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব করলা, আরেকটু তেল দিয়ে দিয়েছি আলু, তারপরেই দিয়ে দিয়েছি করলা। এবার এগুলো ভাজা ভাজা হোক, একটু জাস্ট ভাজা ভাজা হয়ে যাবে। একটু নুন হলুদ ছড়িয়ে দিয়েছি। এরপরেই দিয়ে দিচ্ছি কাঁচকলা, একে একে সবই পড়বে, বেগুন, আর পড়ছে, এইগুলো একটু ভালো করে নেড়ে নিলাম। এরপরে পড়ছে ডাঁটা। চলো ভালো করে মিশিয়ে নিই। মশলা পড়ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর পড়ছে একটু হলুদ। হলুদ খুবই সামান্য। আজকে বানাবো আমি দুধ শুক্তো, তার জন্যে একটু দুধ লাগবে। একে একে পড়ে গেল নুন, একটু মিষ্টি আর জল। এবার বড়িগুলো দিয়ে দিলাম, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে চলে এলাম ফোড়নের পালা। দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন, 5 ফোড়ন আর তেজপাতা। একটু লাল হয়ে গেলেই শুক্তোটা ঢেলে দিলাম কড়ার মধ্যে। এ যা জিনিস তৈরি হলো না, এক তরকারিতেই 150 জনের ভাত সাবার হয়ে যাবে। মা ঠাকুরমার রান্নাঘরের আবিষ্কার। বড় বড় রেস্টুরেন্টেও এই শুক্তো পাওয়া যাবে না। লাস্টে দিলাম মশলা গুঁড়ো, তারপরে দিলাম একটু ঘি। এই গরমে অত্যন্ত উপকারী এই শুক্তো, একবার খেলেই মনে হবে বারবার খাই। চলুন আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো